বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমুহনী সরকারি আছে কলেজের একাদশ বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চৌমুহনী সরকারি আছে কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের 9ম অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে অন্তরীকরণ। এই শিরোনামের উপর ইতিপূর্বে আমি 5টি ক্লাস নিয়েছি। আজকে এটি 6ষ্ঠ ক্লাস। আজকের এই ক্লাস শেষে তোমরা লনের ব্যবহার করে বা ddx of e to the power v equal to e to the power v into ddx of v ln u, এটি একটি সূত্র। এই সূত্রের সাহায্যে ফাংশনের অন্তরীকরণ নির্ণয় করতে পারবে। তাহলে আমরা কোন ফাংশনগুলিকে অন্তরীকরণ করতে পারবো? এখানে e to the power v আকারের ফাংশন, e to the power v, যেখানে u এবং v দুইটি x এর ফাংশন, এই আকারের ফাংশনকে আমরা এই সূত্রের সাহায্যে অথবা লন ব্যবহার করে অন্তরীকরণ করতে পারবো। এটি আজকে আমরা শিখব। এছাড়া অব্যক্ত ফাংশন অর্থাৎ f of x y equal to 0 আকারের ফাংশনের অন্তরীকরণ নির্ণয় করতে পারবো। তোমাদের জানার জন্য একটু অব্যক্ত ফাংশনের সংজ্ঞাটা আমি বুঝিয়ে বলছি। আমাদের আরেকটি ফাংশন আছে ব্যক্ত। দুই ধরনের ফাংশন আছে, একটা হলো ব্যক্ত ফাংশন, একটা হলো অব্যক্ত ফাংশন। ব্যক্ত ফাংশন হলো y equal to fx আকারে, একদিকে y চলক থাকবে আর একদিকে x চলক, অর্থাৎ চলক দুইটা পৃথক আকারে থাকবে। আর যেখানে পৃথক আকারে থাকবে না, অর্থাৎ একই পাশে দুই রকম চলকই থাকবে x এবং y, তাহলে এই আকারের ফাংশনগুলিকে আমরা বলবো ব্যক্ত ফাংশন। আশা করি ফাংশন দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন y সমান যদি ln x একটা ফাংশন হয়, সেটা হলো আমাদের অব্যক্ত ফাংশন। কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2xy, এরকম একটি ফাংশন যদি হয় যেখানে চলক দুইটা পৃথক নেই, সেরকম ফাংশনকে আমরা অব্যক্ত ফাংশন বলবো। এই জাতীয় অব্যক্ত ফাংশনের আমরা অন্তরীকরণ শিখবো আজকের এই ক্লাসে। এছাড়া পারামিতিক সমীকরণের অন্তরীকরণ নির্ণয় করতে পারবো আমরা। পারামিতিক সমীকরণ হলো যখন দুই বা ততোধিক চলক অপর একটি চলকের সাথে সম্পর্কিত হয়, তখন সেই চলকটিকে আমরা পরামিতি বলি এবং সমীকরণটিকে পারামিতিক সমীকরণ বলে। এই ধরনের সমীকরণেরও আমরা অন্তরীকরণ নির্ণয় করতে পারব। তাহলে আমরা আসি কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে যে অঙ্কটি আমরা দেখছি, x plus 1 whole square into root over x minus 1 by x plus 4 whole cube into e to the power x, এই ফাংশনটিকে অন্তরজ আমরা নির্ণয় করব। তাহলে এটিকে আমরা পূর্বেও দেখিয়েছি যে ফাংশনটিকে অন্তরজ নির্ণয় করবো সেটিকে আমরা y ধরে নিই। তাহলে এখানে আমরা যদি y ধরে নিই, এখন যেহেতু ফাংশনটি গুণ আছে, ভাগ আছে, এত বড় একটি ফাংশনকে সরাসরি অন্তরীকরণ করাটা একটু জটিল, কিন্তু লনের ব্যবহার করলে এটি অনেক সহজ হয়ে যাবে। লন মানে সাধারণ স্বাভাবিক লন বা সাধারণ লন, ই ভিত্তিক লনকে আমরা লন বলি। তাহলে উভয় পাশে যদি আমরা লন নিই, তাহলে লন y সমান আমরা পাচ্ছি, এখানে আমরা লন ব্যবহার করব ওইদিকে। এখন লনের জন্য কিছু সূত্র তোমাদের জানা আছে। লন এ বি যদি গুণ আকারে থাকে, এ আর বি দুইটি গুণ ফাংশন যদি গুণ আকারে থাকে, তার লন নিলে লন এ প্লাস লন বি হয়, কিন্তু ভাগ আকারে থাকলে হয় লন ই মাইনাস লন বি। এই দুইটা সূত্র তোমরা নিচের ক্লাসে মেট্রিক লেভেলে শিখে আসছো। এখন এখানে কিন্তু দুইটা সূত্রই একসাথে ব্যবহার হবে, অর্থাৎ এখানে গুণও আছে আবার ভাগও আছে। প্রথমে যদি আমরা পুরোটাকে উপরেরটাকে a মনে করি, নিচেরটাকে b মনে করি, তাহলে ln of x plus 1 whole square into root over x minus 1 এটি একটি হবে। আবার যেহেতু গুণ আছে, তাহলে আমরা গুণের সম্পর্ক ব্যবহার করে ln a plus ln b লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো কত? ln of x plus 1 whole square, এটাকে ভাঙিয়ে লিখলে ln of x plus 1 whole square plus ln of root over x minus 1, root over মানে হাফ পাওয়ার, তাহলে আমরা এটাকে হাফ পাওয়ার আকারে দেখালাম। এরপরে এইটা আমরা ব্যবহার করলাম উপরেরটাকে আবার ln a b সূত্র ব্যবহার করলাম। এবার নিচেরটা মাইনাস হবে, কিন্তু আবার গুণ থাকাতে সেখানে প্লাস, অর্থাৎ সামনে মাইনাস ব্যবহার করলে দুইটি মাইনাস হয়ে যাবে। তাহলে হবে ln of x plus 4 whole cube minus ln of e to the power x।
এখন আমরা জানি লনের কোনো রাশির উপর পাওয়ার থাকলে সেটি লনের আগে চলে আসে, তাহলে 2 টা এখানে সামনে চলে যাবে 2 ln of x plus 1, আর এখানে হাফ সামনে চলে যাবে হাফ ইন্টু ln of x minus 1, এখানে 3 সামনে যাবে 3 ইন্টু ln of x plus 4, আর এখানে x সামনে যাবে, x সামনে গেলে x ইন্টু ln e, x ইন্টু ln e হয়। এখন আমাদের অন্তরীকরণ করার কাজ, আমরা ln y কে অন্তরীকরণ করব। ln x হলে অন্তরীকরণ হচ্ছে 1/x, কিন্তু এখন যেহেতু ln y আছে তাহলে আমরা y কে x মনে করব। আমরা ফাংশনের মধ্যে ফাংশনের অন্তরীকরণ পূর্বে আলোচনা করেছি। আমরা জানি যে কোনো ফাংশনকে যদি আমরা x ধরি তাহলে সেই ফাংশনকে আবার অন্তরীকরণ করতে হয়। এখানে আমরা y কে x মনে করেছি, কাজে y কে আবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে পরবর্তীতে। তাহলে প্রথমে ln x এর সূত্রটা প্রয়োগ করলে 1/x, বা এখানে আমরা 1/y পাবো। এবার y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা জানি যে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় dy dx। তাহলে বাম পাশ থেকে যদি এটা ln x হতো তাহলে আমরা শুধু 1/x পেতাম, বা এখানে আমরা 1/y, কিন্তু যেহেতু y টা x এর ফাংশন সেই জন্য y কে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো dy dx। এটা হলো বাম দিক থেকে অন্তরীকরণ করে পেলাম। এবার এখানে আমরা ডান দিকের অন্তরীকরণগুলো পর্যায়ক্রমে দেখি। সেখানে অনেকগুলো রাশি আছে, তাহলে প্রথম রাশিকে আমরা 2 রেখে এবার ln x এর সূত্র এখানে প্রয়োগ করব। ln x এর অন্তরীকরণ হলো 1/x, তাহলে 1/x plus 1। এরপর আবার x plus 1 কে অন্তরীকরণ করতে হবে। x plus 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1, সেটা আমরা এখানে 1 দিয়ে গুণ করতে পারি, না লিখলেও চলবে। এবার হাফ লিখে রাখলাম। এবার ln of x minus 1 কে আমরা এটাকে x মনে করব, যাকে x মনে করব তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ln x এর সূত্র প্রয়োগ করলে 1/x minus 1 আসবে। এরপর x minus 1 কে অন্তরীকরণ করলে 1 আসে, সেটা আর দেখানো লাগবে না। -3 ইন্টু ln x এর সূত্র প্রয়োগ করলে 1/x plus 4, আবার x plus 4 কে অন্তরীকরণ করলে 1, আর মাইনাস এখানে x ln এর মান কিন্তু 1, ln এর মান হচ্ছে 1, তাহলে এখানে থাকে শুধু x, x কে অন্তরীকরণ করলে 1, মাইনাস থাকে তো -1। তাহলে dy dx কত হবে আমাদের, এই যে 1/y টা এই পাশে এসে y এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে y ইনটু এই পুরোটা আমাদের থাকবে। পরবর্তীতে আমরা dy dx এর মান বের করব, তাহলে y এর মানটা উপর থেকে আমরা বসাই দিব, y এর মানটা বসাই দিলাম, আর বাকি অংশটা রয়ে গেল। এখানে আমরা সরল করতে পারি, না করলেও আমাদের চলবে, তাহলে আমরা এখানেই উত্তর দিয়ে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো এই অঙ্কটি। আমরা পরবর্তী অঙ্কে যাই, সেটাও একই রকম অঙ্ক, সেখানেও আমাদের ভাগ আছে, ভাগের একটা রাশি, সেটাকে আমরা বি মেথডে যদি অন্তরীকরণ করি তাহলে একটু জটিল হবে, সেভাবে না করে আমরা লনের ব্যবহার করে অন্তরীকরণ করবো, সহজ হয়ে যাবে। তাহলে আগের মতো আমরা y ধরে নিলাম ফাংশনটাকে, উভয় দিকে লন নিলাম। ln y সমান এখানে যদি আমরা ln নিই, পুরোটার উপরে একসাথে দেখালাম, পরে আমরা সূত্র প্রয়োগ করলাম ln a বাই b সূত্র। তাহলে ln of x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার উপরে প্রথমে হবে, তারপরে মাইনাস ln of x টু দি পাওয়ার 2/3। আমরা একই সাথে পাওয়ারকে যেহেতু সামনে নিয়ে আসা যায়, একসাথে আমরা দেখালাম 2 ln of x স্কয়ার প্লাস 1, আর এখানে x টু দি পাওয়ার 2/3 পাওয়ারটা 2/3 সামনে চলে আসছে ln x। এবারে আমরা অন্তরীকরণ করবো, তাহলে ln y এর অন্তরীকরণ আমরা আগের অঙ্কটিতে দেখলাম 1/y হবে, আর y এর অন্তরীকরণ হচ্ছে dy dx, আর এই পাশে 2 থাকবে ln of x স্কয়ার প্লাস 1, এটাকে আমরা x মনে করব। তাহলে 1/x হলো 1/x স্কয়ার প্লাস 1, পরবর্তীতে x স্কয়ার প্লাস 1 এর অন্তরীকরণ হলো 2x, মাইনাস 2/3 থাকবে, আর ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, আমরা একই সাথে লিখলাম। এখন dy dx কত হবে, এই 1/y টা এই পাশে এটার সাথে y এর সাথে এগুলির সাথে y গুণ হবে, তাহলে গুণ হলো। এরপর আমরা y এর মানটা বসাই দিলাম এবং আমাদের উত্তরটা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি অঙ্ক অন্তরীকরণ করব, log x টু দি log a টু দি বেস x, অর্থাৎ log x ভিত্তিক এই ফাংশনটিকে আমরা কিভাবে অন্তরীকরণ করতে পারি। এই ক্ষেত্রে যেহেতু আমাদের সূত্রগুলি হচ্ছে মানে ই ভিত্তিক log এর জন্য, তাহলে এটাকে আমরা ভিত্তি পরিবর্তন করে লিখতে হবে। তা আমরা log x টু দি বেস এটাকে আমরা y ধরে নিলাম, আর এটাকে লেখা যায় ln a বাই ln x। কিভাবে লেখা যায় পাশে আমি আলোচনা করেছি। log a log x ভিত্তিক a, এটাকে আমরা লিখতে পারি ভিত্তি পরিবর্তন করে, এখানে ভিত্তি আছে ই এক্স, আমরা ই ভিত্তিতে নিয়ে আসবো, প্রথমে ই ভিত্তি নিয়ে আসবো, তারপর ই কে ওই এক্স ভিত্তিতে লগ নির্ণয় করবো। তাহলে এটা তো আমাদের লগ ই ভিত্তিক এ, এটা আমাদের উপরে থাকলো, আর এটাকে আমরা যদি নিচে নিয়ে যাই তাহলে ভিত্তি আর রাশিটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এক্স এর জায়গায় ই এর জায়গায় যদি এক্স আমরা বসাই দিই
তাহলে এরকম আকার আসে এবং সেটা 1/, হয়ে যায়। লগের কোনো রাশি কিভাবে লিখতে গেলে সেটা 1/, আকারে হয়ে যায়। তাহলে এখন উপরেরটাকে ln a, নিচেরটাকে ln x লেখা যায়। তার মানে log a to the base x, এটাকে আমরা ln a by ln x আকারে প্রকাশ করতে পারি। তাহলে উপরে যেটা আছে সেটা উপরে ln হয়ে যাবে ln a, নিচে হবে ln x। তাহলে এখন এটি একটু খেয়াল করো, log x to the base a, এটাকে আমরা কি লিখতে পারবো তাহলে এই সূত্র অনুসারে উপরে হবে ln x, নিচে হবে ln a। ঠিক একইভাবে আমরা এটাকে লিখতে পারি ln a by ln x। এই ব্যাখ্যা অনুসারে আমরা এটা লিখতে পারি। এখন আমরা অন্তরীকরণ করব। তবে এখানে দেখো, এখানে উপরের রাশিটা হচ্ছে আমাদের ধ্রুবক, অর্থাৎ ln এটা ধ্রুবক, আর এখানে থাকে 1/ln x। 1/ln x কে আমরা 1/x এর সূত্র প্রয়োগ করে অন্তরীকরণ করব। 1/x এর অন্তরীকরণ আমরা জানি -1/x স্কয়ার। আর এখানে কাকে আমরা x মনে করছি, ln x কে x মনে করছি, ddx of ln x হবে, ddx of ln x হলো 1/x। তাহলে আমরা পাচ্ছি -ln a আর নিচে x into ln x হোল স্কয়ার। এটাকে সাজিয়ে রেখে আমি এটাই উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অঙ্কটি দেখি, সেটা তো ln এর ব্যবহার রয়েছে। তাহলে ln of e to the power x into x minus 1 by x plus 1 whole to the power 3/2, এটা আমাদের দেওয়া আছে, ফাংশনটার মধ্যেই ln দেওয়া আছে, আমরা এটাকে y ধরে নিলাম। এখন এখানে ln, এটাকে a ধরলে এটাকে b ধরতে পারি, ln ab, ln ab সূত্র ln a plus ln b। তাহলে ln of e to the power x plus ln of x minus 1 by x plus 1 whole to the power 3/2 হওয়ার কথা, কিন্তু পাওয়ারটা যেহেতু সামনে যায় ln এর আগে, তাহলে এই যে পাওয়ারটাকে একসাথে আমরা নিয়ে আসলাম। আর এখানেও পাওয়ারটা সামনে চলে আসলে x into ln e হয়, ln এর মান হচ্ছে 1, তাহলে এখানে শুধু x আমরা পাচ্ছি। আর 3/2 into এখানে পাবো আমরা ln of x minus 1 minus 3/2 into ln of x plus 1। এখন এই যে ফাংশনটা জটিল আকারে ছিল সেটা এখন সহজ হয়ে গেল। এবার আমরা অন্তরীকরণ করব। এর পাশে কিন্তু আমাদের y আছে, তাহলে y এর অন্তরীকরণ হলো dy dx, x এর অন্তরীকরণ 1, এর পাশে 3/2 থাকবে, ln x এর অন্তরীকরণ, ln x এর সূত্র প্রয়োগ করে 1/x মানে 1/x minus 1, আর x minus 1 কে অন্তরীকরণ করলে 1, minus 3/2 আমাদের থাকবে, ln of x এর সূত্র প্রয়োগ করে 1/x plus 1, আর x plus 1 কে আবার ddx করলে হবে 1। তাহলে এবার আমরা এখানে সরল করলাম, লসাগু হচ্ছে 2 থাকবে, আর x minus 1 আর x plus 1 গুণ করলে x square minus 1, এটা লসাগু। প্রথমে 1 এর সাথে 2 into x square minus 1 গুণ হবে, আর এখানে 3 এর সাথে নাই হলে x plus 1 এখানে নাই, তাহলে 3 এর সাথে x plus 1 গুণ হবে, আর এখানে 3 এর সাথে গুণ হবে x minus 1। গুণ করে আমরা সরল করলে আমরা এই আকারে পাচ্ছি, এটা তোমরা সহজে করে ফেলতে পারবা। এখান থেকে একটা 2 কমন নিয়ে আমরা নিচের 2টা কেটে দিলাম, তাহলে থাকলো x square minus 1 plus 3 by x square minus 1, উপরে সরল করলে x square plus 2 by x square minus 1। এটি উত্তর। আমরা পরবর্তী অঙ্কটি দেখি। এটি আমাদের u to the power v, যে সূত্রটি আমরা বলছিলাম সেই সূত্রের আকারে আমরা এখন করব। আমরা লন দিয়েও করতে পারতাম, এখানে যে আগের অঙ্কগুলিতে যেরকম উপভাষা লন ব্যবহার করছি সেটাও করা যায়। আমরা দেখছি যে u to the power v আকারও আরেকটা সূত্র আছে, সেটির সাথে আমরা এখন সেটির ব্যবহার আমরা এখানে পাবো, দেখব। তাহলে y equal to ধরে নিলাম ফাংশনটাকে x to the power x। তাহলে এবার u to the power v এর সূত্র অনুসারে এটাকে অন্তরীণ করবো। তাহলে y এর অন্তরীণ হচ্ছে dy dx, আর u to the power v এর যে আমরা সূত্রটা দেখেছিলাম সেখানে u to the power v প্রথমে বসবে, আর ddx হবে v ln u, এখানে v টা হচ্ছে u to the power v, তাহলে v হচ্ছে আমাদের x into ln u, u মানে u আমাদের x, দুইটাই u to the power v, এখানে u v দুইটাই আমাদের x। তাহলে u to the power v into ddx of v ln u, এটি আমরা সূত্র অনুসারে লিখলাম। এখন x to the power x আমাদের থাকলো, আর ddx of x ln x, এখানে u into v এর সূত্র, ddx of u into v এর সূত্র, তাহলে u রেখে v এর অন্তরীকরণ 1/x, v রেখে u এর অন্তরীকরণ মানে x এর অন্তরীকরণ হবে 1। তাহলে আমরা x to the power x into এখানে সরল করলে 1 plus ln x, এটি পাচ্ছি, এটি হবে আমাদের উত্তর। পরে আরেকটি অঙ্ক আমরা দেখি, x to the power x 1/x, এটা হচ্ছে x to the power 1/x, এটিকে আমরা y ধরে নিলাম। এই ফাংশনটিকে আমরা u to the power v আকারে করতে পারতাম, তবে যেহেতু 1/x আছে আমরা ln নিয়ে করেছি সহজ করার জন্য। ln নিয়েও করা যায়, আমরা জানি এখানেও আমরা ln নিয়ে করতে পারতাম, ln উপভাষা ln ব্যবহার করে করা যায়, বা u to the power v সূত্র দিয়ে প্রতিটি উপভাষা ln নিয়ে যে আমরা অঙ্কগুলি করি তারই সংক্ষিপ্ত সূত্র হলো u to the power v। এখানে আমরা ln নিয়ে দেখালাম, তাহলে উপভাষা ln নিলাম, ln নিলে এখানে ln y, এখানে পাওয়ারটার সামনে চলে আসবে 1/x into ln of x। এখন আমরা অন্তরীকরণ নির্ণয় করবো উপপাশে, তাহলে এদিকে ddx করবো, এটাকে ওই পাশে ddx করবো। এখন ln y এর জন্য ln x হলে 1/x হতো, তাহলে সেই নিয়মে 1/y, আর এখানে y কে আমরা x মনে করছি, কাজে y কে আবার অন্তরীণ করতে হবে, তাহলে y এর অন্তরীণ হবে dy dx।
এখন এখানে ইউবি সূত্র হবে, ডান পাশে ইউবি সূত্র 1/x রেখে ln x এর অন্তরণ হলো 1/x, এবার ln x রেখে 1/x এর অন্তরণ হচ্ছে -1/x স্কয়ার। তাহলে এখানে dy/dx কত হবে, এই যে 1/y আছে এটা ওই পাশে যাইয়া y হয়ে যাবে, 1/y টা y হয়ে যাবে, y হলো, আর এই পাশে আমরা সরল করলে এখানে পাচ্ছি 1/x স্কয়ার মাইনাস ln x/x স্কয়ার। এখন আমরা y এর মানটা বসাবো আর সরল করব, তাহলে y এর মান হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 1/x, আর এখানে সরল করলে আমরা 1 - ln x/x স্কয়ার পাচ্ছি। সুতরাং dy/dx এখানে x এর পাওয়ার হলো 2 আর এখানে x এর পাওয়ার হলো 1/x। আবার যেহেতু এটা ভাগের সম্পর্ক, তাহলে পাওয়ার ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 1/x মাইনাস 2 ইনটু 1 - ln x। এটি আমাদের উত্তর। আমরা উপরের লাইনে উত্তর দিলেও চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কটিতে যে এখানে আমাদের আছে √x টু দি পাওয়ার √x, আমরা y ধরে নিলাম ফাংশনটিকে, e টু দি পাওয়ার v সূত্রের সাহায্যে আমরা করব। সুতরাং dy/dx কত হবে আমাদের, e টু দি পাওয়ার v সূত্রের মধ্যে প্রথমে e টু দি পাওয়ার v থেকে যাবে আর ddx হবে v ln u, এখানে এটা হচ্ছে v, এটা হচ্ছে u, তাহলে v ln √x এভাবে আমাদের সূত্র অনুযায়ী হবে। তাহলে √x টু দি পাওয়ার √x এটা আমাদের থাকলো, আর এখানে আমরা u ইনটু v এর সূত্র, u রেখে v এটাকে অন্তরণ করব, তাহলে ln x এর নিয়মে 1/√x, √x এর অন্তরণ হচ্ছে 1/2√x প্লাস, এবার ln √x থাকবে, √x এর অন্তরণ হচ্ছে 1/2√x। এই সূত্রগুলো আমরা পূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছি যে √x এর অন্তরণ কত মনে রাখতে হবে, আগের ক্লাসে এগুলি তোমরা জেনেছো। তাহলে √x টু দি পাওয়ার √x ইনটু, এখান থেকে আমরা 1/2√x কমন নিতে পারি, 1/2√x কমন নিলে যে এখানে আছে কমন নিলাম, আর এখানে থেকে কাটাকাটি করলো 1, আর এখানে থেকে ln √x, এটি উত্তর। পরবর্তীতে আরো কয়েকটি অঙ্ক আমাদের একই নিয়মে, এগুলি তোমরা e টু দি পাওয়ার v সূত্রের সাহায্যে অনায়াসে করতে পারবে। আমি শুধু প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি যে 1 + x টু দি পাওয়ার x হলে আমরা এটাকেও e টু দি পাওয়ার v সূত্রের সাহায্যে করতে পারবো। আবার যদি তোমরা চাও যে উভয় পাশে ln নিয়ে করতে, তাও করতে পারবে। তাহলে একই নিয়মের আরো কয়েকটি অঙ্ক, যেমন এটাও আমাদের এটাকে সহজ করে নেওয়া যায়, x টু দি পাওয়ার, যে পাওয়ার উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার x স্কয়ার হয়ে যাবে। এই ফাংশনটাকে আমরা x টু দি পাওয়ার x স্কয়ার হিসেবে চিন্তা করতে পারি। সেভাবে করে আমরা এটার উত্তরটা এভাবে পেয়ে যাব। তারপরে অঙ্কটি আছে e টু দি পাওয়ার x, তাহলে এটিকে আমরা e টু দি পাওয়ার v নিয়মে করতে পারবো, বা উভয় পাশে ln নিয়ে করো, উভয় পাশে ln নিয়ে করলে এটা সহজে করা যাবে। তারপর আছে x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, এখানেও আমরা একই রকম উভয় পাশে ln নিয়ে আমরা করে ফেললে, এই দুটার ক্ষেত্রে যদি আমরা উভয় দিকে ln নিয়ে করি তাহলে আমাদের সরলটা সহজ হবে। এই অঙ্কটিতেও আমাদের একই নিয়ম, যে এখানে আছে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তাহলে এটিকে আমরা উভয় পাশে ln নিয়ে সহজেই করে ফেলতে পারবো। এগুলি তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, একই নিয়মের অঙ্ক, এই জন্য আমি আর এখানে সময় নষ্ট করলাম না। পরবর্তী অঙ্কটা cot x টু দি পাওয়ার tan x, এটাকে আমরা y ধরে নিলাম, এই ফাংশনটিকে আমরা এখন অন্তরণ করব। তাহলে e টু দি পাওয়ার v সূত্র অনুযায়ী তাহলে cot x টু দি পাওয়ার tan x তো আমাদের থাকবে, আর ddx অফ v ln u, এখানে v হচ্ছে tan x আর ln u হচ্ছে cot x, ln of cot x, তাহলে এটা থাকলো, এখানে u ইনটু v এর সূত্র, tan x থেকে ln cot x কে অন্তরণ করব, ln x এর সূত্র ব্যবহার করব, ln x এর সূত্র হচ্ছে 1/x, তাহলে 1/cot x, আর এখানে আমরা এটাকে x মনে করছি ln x, তাহলে এটাকে যাকে x মনে করছি তাকে অন্তরণ করলে cot x এর অন্তরণ আমরা জানি -cosec স্কয়ার x, প্লাস এবার ln cot x রেখে tan x এর অন্তরণ করব, tan x এর অন্তরণ হবে sec স্কয়ার x। এখন এখানে এটা হচ্ছে 1/cot x, 1/cot x মানে tan x, তার মানে tan x এর সাথে tan x গুণ করলে হবে sec স্কয়ার x, এই দুইটা গুণ করলে হয় sec স্কয়ার x, মাইনাস একটা আছে, সরি এই দুইটা গুণ করলে হবে tan স্কয়ার x, 1/cot x হচ্ছে tan x আর এখানেও tan x, তার মানে tan স্কয়ার x, আর এখানে হচ্ছে 1/sin স্কয়ার x, বলতে পারি যে এখানে আমাদের cosec স্কয়ার আছে কিন্তু এটা হবে 1/sin স্কয়ার x, তাই tan স্কয়ারের সাথে আমরা যদি 1/sin স্কয়ার গুণ করি তাহলে আমাদের থাকবে 1/cos স্কয়ার অর্থাৎ sec স্কয়ার x। এটা তোমরা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে এটা সহজে করবে, 9 10 যে করছে সেই নিয়মে এটা ভেঙে করতে হবে। আমরা সরাসরি দেখেছি এখানে, এই জন্য একটু জটিল মনে হতে পারে। আসলে এখানে যেমন এই যে tan স্কয়ার x হয়, তো tan স্কয়ারকে আমরা লিখতে পারি sin স্কয়ার বাই cos স্কয়ার, আর এখানে আছে cosec স্কয়ার, সেটাকে লেখা যায় 1/sin স্কয়ার, তাহলে sin স্কয়ার কাটা যাবে, থাকবে 1/cosec স্কয়ার, 1/sec স্কয়ার, 1/cosec স্কয়ার cos স্কয়ার, সেখান থেকে আমরা sec স্কয়ার x পেয়ে যাব, আর মাইনাস থাকাতে মাইনাস হয়ে গেল, আর এখানে ln cot x into sec স্কয়ার x। এবার দুই পাশ থেকে আমরা এই দুইটা থেকে আমরা sec স্কয়ার x কমন নিতে পারি, তাহলে থাকলে এটাকে আগে লিখলাম ln cot x - 1, এটি আমাদের উত্তর। পরবর্তী অঙ্কটি আমরা দেখি,
x টু দি পাওয়ার x ইনটু ln x আছে, এটাকে আমরা y ধরে নিলাম। তাহলে আমরা এখানে গুণের সূত্র আছে, আমরা যদি এই পাশে অন্তরণ করি, এই পাশে ddx করতে হবে, অন্তরণ করব। অন্তরণ করলে এটা u ইনটু v এর সূত্র করে যাবে, u রেখে এটার অন্তরণ করব, ddx of ln x হলো 1/x। এবার ln x রেখে ddx of u টু দি পাওয়ার v এর সূত্র, অর্থাৎ ln x রেখে এবার আমরা ddx করব x টু দি পাওয়ার x এর। x টু দি পাওয়ার x এর ddx করার নিয়ম হলো x টু দি পাওয়ার x থাকবে, এবার ddx of v ln u, এখানে v ও x, u আমাদের x, তাহলে x ln x। এখন এটিতে আমাদের রইল, এর পাশে আমরা সরল করলে এখানে u ইনটু v এর সূত্র দিয়ে আমরা এই দুইটা লিখে এবার আমরা x রেখে ln x এর অন্তরণ 1/x, এবার ln x রেখে x এর অন্তরণ হচ্ছে 1 আমরা লিখলাম। আরো সরল করে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস ln x। আচ্ছা, সরল করে আমরা এই পর্যন্ত পাচ্ছি। তাহলে dy dx আমাদের কত হবে, x টু দি পাওয়ার x আমরা দুই দিক থেকে কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 1/x প্লাস ln x ইনটু 1 প্লাস ln x। তাহলে এবার এখানে যে 1/x আছে আমরা এখানে অ্যানসার দিয়ে দিতে পারি। আর আমরা যদি একটা x কমন বা 1/x যদি আমরা কমন নিই, তাহলে এখানে কিন্তু 1/x চলে আসবে, আর এখানে একটা x দ্বারা গুণ হয়ে যাবে, অর্থাৎ এর পাশে থাকবে 1 প্লাস x ইনটু ln x ইনটু 1 প্লাস ln x এরকম থাকবে। আর এই যে 1/x টা আমরা বাইরে নিলাম, সেটা এটার সাথে গুণ করব। তো গুণ করলে এখানে x এর পাওয়ার হলো x, আর এখানে যেটা এটা বাইরে আসে x এর পাওয়ার হচ্ছে -1। তাহলে দুইটাকে গুণ করলে আমরা x টু দি পাওয়ার x - 1 পাবো, আর এটা তো আছেই। এখানে আমরা অ্যান্সার দিতে পারি, আমরা যদি এখানে অ্যান্সার দিই তাও আমাদের হবে, এটা অনেক সহজ হবে এখানে অ্যান্সার দেওয়াটা, উপরের লাইন অ্যান্সার দেওয়াটা। এরপরের অঙ্কটি আমরা খেয়াল করি, এখানে আমাদের দেওয়া আছে tan ইনভার্স অফ 4 root x by 1 minus 4x plus x to the power sin inverse x, এটাকে আমরা y ধরে নিলাম। এখন প্রথম অংশকে আমরা কিন্তু এটা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে এটাকে সরল করে নেওয়া যায়। যেমন আমরা এখন লিখলাম যে tan ইনভার্স অফ 4 root x আছে, এটা কিন্তু 2 into 2 root x লিখলাম, আর নিচে আছে 1 minus 2 root x whole square। সহজে লেখা যায়, যেমন 2 root x whole square করলে হবে 4x, তাহলে আমাদের 1 minus 4x হচ্ছে, কিন্তু আকারটা পরিবর্তন হলো, কেন করলাম, পাশে আমাদের একটা সূত্র আছে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য এটা দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে পাওয়া যাবে। তো এখন আমরা এটা সূত্র হিসেবে মনে রাখবো, সেটা হলো 2 tan ইনভার্স x লেখা যায় কাকে, sin ইনভার্স অফ 2x by 1 plus x স্কয়ার যদি থাকে, sin ইনভার্স অফ 2x by 1 plus x স্কয়ার যদি এটা থাকে, এটাকে আমরা 2 tan ইনভার্স x লিখতে পারি। যদি cos ইনভার্স অফ 1 minus x স্কয়ার by 1 plus x স্কয়ার থাকে, তাকেও আমরা 2 tan ইনভার্স x লিখতে পারি। যদি tan ইনভার্স অফ 2x by 1 minus x স্কয়ার এই আকারে থাকে, তাকেও আমরা লিখতে পারবো 2 tan ইনভার্স x, অর্থাৎ 2 tan ইনভার্স, এদের তিনটা মানই হবে 2 tan ইনভার্স x। এখন আমরা লক্ষ্য করি এই জিনিসটা কিন্তু আমাদের অঙ্কে পাওয়া গেছে, tan ইনভার্স অফ 2x এটার আকারে পড়তেছে 2 ইনটু এই পুরোটাকে x মনে করে 2x by 1 minus x স্কয়ার, তাহলে কি লেখা যায় এটাকে 2 tan ইনভার্স x। তাই সূত্রে আমাদের 2 tan ইনভার্স অফ x বলতেছি আমরা এখানে 2 root x কে, তাহলে আমরা এটাকে সরল করে এভাবে লিখে ফেলতে পারি। আর এখানে x টু দি পাওয়ার sin ইনভার্স x এটা তো আছেই। তাহলে প্রথমে আমরা ফাংশনটাকে সহজ করে নিলাম সূত্রের সাহায্যে, এখন আমরা অন্তরণ করব। তাহলে এই পাশে আমাদের y আছে, অন্তরণ করলে dy dx, আর এখন 2 রেখে দেব, tan ইনভার্স অফ x এর সূত্র প্রয়োগ করব। tan ইনভার্স x এর অন্তরণ হচ্ছে 1 by 1 plus x স্কয়ার, তাহলে 1 by 1 plus x স্কয়ার, এই যে 2 root x কে স্কয়ার করলে 4x হবে। এরপর আমরা অন্তরণ করব 2 root x কে, তাহলে 2 আমাদের থাকবে, root x এর অন্তরণ হলো 1 by 2 root x, এই যে আমরা এই পাশে অন্তরণ করে ফেললাম। আর এখানে আমরা u টু দি পাওয়ার v এর সূত্র প্রয়োগ করব। তাহলে u টু দি পাওয়ার v এর ddx করলে আমরা কি পাই, u টু দি পাওয়ার v টা আমাদের থাকে, অর্থাৎ x টু দি পাওয়ার sin ইনভার্স x থাকবে, তবে ddx হবে v ln u, v হচ্ছে এটা আর u হচ্ছে x, তাহলে v ln u অর্থাৎ sin ইনভার্স x ইনটু ln অফ x। তাহলে dy dx ইকুয়াল আমরা এদিকে একটা 2 কাটা যায়, তাহলে 2 বাই root x ইনটু 1 plus 4x এটা পাই, আর এই পাশে আমাদের x টু দি পাওয়ার sin ইনভার্স x থাকলো, এখানে আমরা u ইনটু v এর সূত্রে আবার অন্তরণ করতে হবে, ddx আছে, তাহলে sin ইনভার্স x থেকে ln x এর ddx হচ্ছে 1 বাই x প্লাস ln x থেকে sin ইনভার্স x এর ddx হচ্ছে 1 বাই √1 minus x স্কয়ার। পরবর্তীতে আরেকটু আমরা সরল করি, এটা ঠিক থাকলো, এখানে আমরা লিখতে পারি sin ইনভার্স x বাই x, আর এখানে ln x বাই √1 minus x স্কয়ার, এটি আমাদের dy dx এর মান। একই নিয়মের পরবর্তী অঙ্কটা, এটা অনেক সহজ, আমরা u টু দি v এর সাহায্যে করে ফেলতে পারি। u টু দি v সূত্র, তাহলে dy dx কত হবে, u টু দি v তো থাকবে, ddx অফ v ln u, v হচ্ছে এখানে tan ইনভার্স x আর ln অফ u, u হচ্ছে x। তাহলে প্রথম এই অংশটা তো আমাদের থাকবে, আর এখানে আমরা u ইনটু v এর সূত্র কত পাচ্ছি আমরা, x টু দি tan ইনভার্স x থাকবে, এটাকে যদি আমরা অন্তরণ করি, আমরা উপরে এখানে লক্ষ্য করে দেখুন sin ইনভার্স x ইনটু ln x ছিল, তাহলে আমরা পাচ্ছি কত sin ইনভার্স x বাই x, এখন আমরা tan ইনভার্স x বাই x পাবো, আর এখানে ln x থাকলে নিচে হবে tan ইনভার্স x এর অন্তরণ হলো 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এটার মতো করে আমরা এটা করে ফেলতে পারি, আমি অনেকটা সংক্ষেপে এটা করে ফেললাম।
কিছু তোমরা আশা করি উপরেরটার অঙ্কটা নিয়ে এই অঙ্কটি করে নিতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অব্যক্ত সমীকরণের অন্তরীকরণ নির্ণয় করব। আমি পূর্বেই একটু ধারণা দিয়েছি যে অব্যক্ত সমীকরণ কাকে বলে। অব্যক্ত সমীকরণ হচ্ছে f(x, y) = 0 আকারের ফাংশন। আমরা প্রসঙ্গক্রমে ব্যক্ত সমীকরণ আলোচনা করেছিলাম। ব্যক্ত সমীকরণ হচ্ছে y = f(x) আকারের সমীকরণ। y = f(x) মানে একদিকে আমাদের y চলক থাকবে, yটা আমাদের অধীন চলক, আর অন্যদিকে x চলক থাকবে, সেগুলো হলো স্বাধীন চলক। কিন্তু যেখানে আমাদের অধীন দুইটি চলকে আমাদের স্বাধীন চলক হয়ে যাবে, অর্থাৎ স্বাধীন এবং অধীন আমরা নির্ণয় করতে পারবো না, এই ধরনের আকার হলে তখন সেটাকে আমরা অব্যক্ত সমীকরণ বলি। অর্থাৎ দুই পাশে আমাদের xy বা একই পাশে x এবং y দুইটিই থাকবে, দুইটাকে যদি আমরা পৃথক না করতে পারি, তাহলে এই আকারের সমীকরণগুলিকে আমরা বলবো অব্যক্ত সমীকরণ। যেমন dy/dx নির্ণয় করো, এই সমীকরণটি আমরা dy/dx নির্ণয় করি। তাহলে এখানে দেখো y আছে, y কিন্তু আবার ওই পাশেও আছে, তাহলে এটা y সমান f(x), মানে যদি এটা y সমান sin x² হইতো, তাহলে আমরা y = f(x) আকার বলতে পারতাম, অর্থাৎ তখন এটাকে বলা হতো ব্যক্ত আকার। এখন যেহেতু এখানেও y আছে, এখানেও y আছে, অর্থাৎ এটাকে আমরা y = f(y) আর x আলাদা করতে পারি না। এরকম সমীকরণ আসলে সেটাকে আমরা অব্যক্ত সমীকরণ বলবো। তাহলে এই সমীকরণটা একটা অব্যক্ত সমীকরণ, এটা আমরা জানলাম। এই জাতীয় সমীকরণের আমরা বা ফাংশনের অন্তরীকরণ আমরা কিভাবে করব, আসো এখন আমরা তা নিয়ে আলোচনা করি। তাহলে y সমান আমরা প্রথমে অঙ্কটি আছে তুলে নিলাম। এবার এখানে আমরা অন্তরীকরণ করলে dy/dx হবে। এখন sin x² হিসেবে আমরা এটাকে প্রথমে ধরি, sin x²। তাহলে sin x বা x² না, এটাকে আমরা x মনে করি পুরোটাকে। তাহলে sin x এর অন্তরীকরণ হলো cos x, প্রথমে হবে cos of x plus y whole square। এখন আমরা x plus y whole square কে অন্তরীকরণ করবো, অর্থাৎ এটাকে x² এর নিয়ম। x² এর অন্তরীকরণ হলো 2x, তাহলে 2 × x plus y পাবো। এবার আমরা অন্তরীকরণ করবো x plus y কে। তাহলে x এর অন্তরীকরণ কত 1, আর y এর অন্তরীকরণ হবে আমাদের dy/dx, যেহেতু y আমাদের x এর ফাংশন, y x এর সাথে আমাদের এখানে সম্পর্কিত। তাহলে এখানে y এর অন্তরীকরণ আমাদের কত হবে, y এর জন্য আমরা কি পাবো, আমরা তো x এর সাপেক্ষে এখানে y কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কাজে এখানেও আমরা y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। পুরোটাই আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি বলেই এখানে আমরা y এর অন্তরীকরণ কত পাবো, dy/dx। তাহলে এখন আমাদের এই পাশেও dy/dx আছে, এই পাশেও কিন্তু dy/dx আছে। এই দুই পাশ থেকে dy/dx আমরা কমন নিয়ে এক জায়গায় নিয়ে আসতে হবে সরল করে, তারপরে আমরা dy/dx এর মান বের করব। তাহলে আমরা পরবর্তীতে খেয়াল করি, dy/dx সমান আমাদের এখানে যেটা আছে এটা লিখলাম, cos of x plus y whole square into 2 × x plus y আছে। আর এটার সাথে প্রথমে এই পুরোটার সাথে একটা 1 গুণ হবে, 1 গুণ করলে এটাই আমরা পাবো। আবার এই পুরোটার সাথে dy/dx গুণ হবে, গুণ করলে আমরা এটা পাবো। তাহলে এখন দেখো dy/dx এর রাশি এখানেও একটা আছে, আবার এই পাশেও আছে। আমরা যদি dy/dx কমন নিই, তাহলে এবং বাম দিকে নিয়ে আসি, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে cos of x plus y whole square into 2 × x plus y, যেটা যেহেতু এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। দুইটাই আমাদের dy/dx এর রাশি, আমরা dy/dx কমন নিয়ে এটা লিখলাম। আর এই পাশে থাকে শুধু, ডান দিকে থাকে শুধু এই রাশিটা, এটা আমরা লিখলাম। এখন দেখো এদিকে dy/dx এর মানটা বাইর করলে dy/dx এর সাথে যে রাশিটা গুণ আছে সেটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে আমরা এটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের dy/dx এর মান। তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি, তবে আমরা আরেকটু সরল করে নিতে পারি, সেটা হলো এরকম, 2 × x plus y রাখলাম, আর cos of x², আমরা জানি cos x কে √1 - sin² x লেখা যায়, কারণ √1 - sin² থিটা, এটাকে cos² থিটা বা রুট আছে যেহেতু cos থিটা, তার মানে আমরা cos থিটাকে √1 - sin² থিটা আকারে লিখতে পারি। সেই আকারে আমরা cos of x plus y whole square কে লিখলাম √1 - sin² of x plus y whole square, এটা লিখে যায়। তাহলে নিচেও আমরা একই কাজ করলাম, 1 - 2 × x plus y, আর এই যে cos of x plus y মানে cos x আছে, সেটাকে আমরা √1 - sin² x আকারে লিখলাম। তাহলে এটা লেখার একটা উদ্দেশ্য হলো এখানে আমরা ওই যে sin of x plus y whole square এর মান y বসাতে পারবো। তাহলে এখন আমরা কত পাচ্ছি, 2 × x plus y, আর এখানে হচ্ছে √1 - y², নিচেও √1 - y² আমরা বসিয়ে দিলে আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে অ্যান্সারটা একটু সরল করার জন্য, সহজ করার জন্য আমরা এভাবে y এর মানটা প্রতিস্থাপন করে বসাই দিলাম। এখান থেকে এই যে dy/dx আমরা বের করলাম, যেখানে আমরা চলকগুলি দুই দিকেই ছিল, y চলকটা উভয় দিকে ছিল, এরকম ফাংশনে আমরা অন্তরীকরণ দেখিয়ে দিলাম। আশা করি বোঝা গেছে। এরকম আমরা পরবর্তীতে আরো কয়েকটি অঙ্ক আলোচনা করব। তাহলে x⁴ y = y⁴x এরকম একটি ফাংশন, এখানেও y আছে, এখানেও y আছে, দুই পাশে x ও আছে, y ও আছে। আমাদেরকে কিন্তু dy/dx নির্ণয় করতে হবে, মানে y কে x এর সাথে অন্তরীকরণ করতে হবে। প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা অঙ্কটি
তুললাম, এবার উভয় পাশে আমরা লন নিই। উভয় পাশে লন নিয়ে আমরা কি পাচ্ছি, এখানে আমরা যদি লন ব্যবহার করি তাহলে ওয়াইটা সামনে চলে যাবে ওয়াই লন এক্স, আর এখানে যদি লন ব্যবহার করি তাহলে এক্সটা সামনে যাবে এক্স লন ওয়াই। আচ্ছা, ওয়াই রেখে এবার লন এক্স এর অন্তরীণ হলো 1/x, লন এক্স রেখে ওয়াই এর অন্তরীণ হবে dy dx, ওয়াই এর অন্তরীণ হচ্ছে dy dx। এবার এখানে যদি আমরা u ইনটু v এর সূত্র প্রয়োগ করি, x রেখে লন y কে অন্তরীণ করলে প্রথমে 1/y, আবার y এর জন্য dy dx, আর লন y রেখে x এর অন্তরীণ হলো 1, x এর x কে x এর সাপেক্ষে অন্তরীণ করলে হয় 1, কিন্তু y কে x এর সাপেক্ষে অন্তরীণ করলে হয় dy dx, এটা মনে রাখবা। তাহলে আমরা এই যে অন্তরীণ করে এই লাইনটা পেয়ে গেলাম। তাহলে পরবর্তীতে দেখি সরল করলে dy dx আমাদের এখানে দুই দিকে আছে, আমাদের এই যে এই পাশে আমাদের dy dx আছে, যে dy dx এর একটা রাশি, এখানে আমাদের dy dx আছে, তাহলে dy dx দুই পাশে আছে, আমরা এক পাশে নিয়ে আসবো, এই dy dx এই পাশে নিয়ে আসবো, ln x minus x by y হবে, আর y by y, y by x যে রাশিটা, এটার মধ্যে dy dx নাই, এখানেও নাই, যে এই দুইটাকে আমরা পরবর্তী পেজে মানে আলাদা করে লিখবো, দুইটা পক্ষান্তর করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, পরে dy dx সমান, আমরা এই মানটা তো উপরে আছে, আর নিচে dy dx এর পাশে যেটা গুণ আছে এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখানে আমরা উপরে লসাগু করলে হয় x, তাহলে x ln y minus y by x, x টা নিচে চলে যাবে, আর এখানে লসাগু হচ্ছে y, y ln x minus x, y টা উপরে চলে যাবে, লসাগুটা উপরে যাবে। এটি হচ্ছে উত্তর। তাহলে dy dx এর মান আমরা বের করে ফেললাম। আমরা আরেকটি অঙ্ক লক্ষ্য করি, সেখানে dy dx নির্ণয় করতে x to the y into y to the x equal to 1, এটা আমাদের অব্যক্ত ফাংশন, যেহেতু আমরা চলক পৃথক করে করতে পারতেছি না এখানে। তাহলে অঙ্কটি তুললাম, উভয় পাশে আমরা লন নিই, তাহলে লন নিলে এখানে লন নিলে এই দুইটা যদি আমরা লন এ বি সূত্র পড়ে, লন এ বি গুণ আকারে আছে, তাহলে লন এ প্লাস লন বি, প্রথমে হবে লন অফ এক্স টু দি ওয়াই প্লাস লন অফ ওয়াই টু দি এক্স। একই সাথে যদি আমরা লনের রাশির উপর পাওয়ার দিলে সামনে নিয়ে যাই, তাহলে এখানে লন অফ এক্স টু দি ওয়াই হলে এটাকে আমরা লিখতে পারি লন অফ ওয়াই টু ওয়াই লন এক্স, আর এখানে লিখতে পারি এক্স লন ওয়াই। আর এখানে যদি লন ওয়ান, যদি আমরা এই পাশে লন নিই, লন ওয়ানের মান 0, তাহলে উভয় ভাষা লন দিলে আমরা সমীকরণ লাইনটাকে এটা পাচ্ছি। এখন অন্তর সহজ করে নিলাম। এবার যদি অন্তরীণ করি y রেখে ln x এর অন্তরীণ 1/x, ln x রেখে y এর অন্তরীণ dy dx, এখানে x রাখলে ln y এর অন্তরীণ প্রথমে 1/y হবে ln x এর নিয়মে, আর y কে অন্তরীণ করলে dy dx, ln y রেখে x এর অন্তরীণ হচ্ছে 1। এবার আমরা এটাতে dy dx আছে, এখানে আছে ln x, আর এই পাশে dd, এই দুইটা কিন্তু একই পাশে আছে, তাহলে dy dx কমন নিলে আমরা পাবো ln x plus x by y into ln dy dx, আর এই যে ln y টা ওইটা ডান দিকে নিয়ে যায় মাইনাস ln y মাইনাস x by y by x, এটা আমরা ওইদিকে নিয়ে যাই। তো dy dx এর মান কত হবে, এই মানটাকে আমরা ln dy dx এর পাশে যেটা আছে এটা দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে পরে আমরা একটা মাইনাস কমন নেওয়া যায়, সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম। আর আগের মতো আমরা যদি লসাগু করি, এখানে লসাগু হলো x, তাহলে x ln y minus y হবে, x ln y প্লাস হলো, যেহেতু মাইনাস কমন নিয়েছে x ln y প্লাস y, এই x টা যাবে নিচে, আর এখানে যে y টা লসাগুর y টা, সেটা গুণ করলে প্রথমে y ln x প্লাস x, আর y টা যাবে উপরে। এই যে আমরা সহজ করে দিলাম, আশা করি বোঝা গেছে। আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক লক্ষ্য করি, যে ln of x xy equal to x plus y, এটা আছে, ln of xy equal to x plus y, এটাকে আমরা ln এর সূত্র দিয়ে লিখতে পারি ln x plus ln y equal to x plus y। এখন আমরা দুই দিকে আমাদের y চলক আছে, x চলক আছে, কাজে আমরা অন্তরীণ সূত্র প্রয়োগ করব, dy dx ddx করব, x এর সাপেক্ষে অন্তরীণ করব। ln x এর অন্তরীণ x এর সাপেক্ষে হচ্ছে 1/x, ln y এর জন্য 1/y into dy dx হবে, ln y কে আমরা ln x নির্ণয় করলে 1/y into dy dx হয়, x এর অন্তরীণ 1, y এর অন্তরীণ dy dx। এখন আমরা দুই পাশে dy dx আছে, dy dx কমন নিই, তাহলে 1/y minus 1 আর 1 minus 1/x হয়। আগের অঙ্কগুলির মতো 1 minus 1/x, আর dy dx এর পাশে যেটা গুণ আছে সেটা দিয়ে ভাগ হবে, যদি আমরা dy dx এর মান বের করি। এরপরে আমরা এখানে লসাগু হচ্ছে x, তাহলে x minus 1 বাই x টা নিচে যাবে, আর এখানে y লসাগু 1 minus y, আর y টা যাবে উপরে। এটি আমাদের উত্তর। একই রকমে আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখি, x to the power y plus y to the power x equal to a to the power b। আমরা যদি এটাকে ddx করি, তাহলে এখানে ddx প্রয়োগ করবো, এটার সাথে করবো, এটার সাথে করবো। আমরা জানি এটা একটা ধ্রুবক রাশি, কোনো x নাই এখানে, চলক নাই, তাহলে ধ্রুবকের অন্তরীণ 0 হয়ে যাবে। এখন এটা আমাদের x to the power y কে আমরা e to the power v এর সূত্র দিয়ে করে ফেলবো, আর এখানে y to the power x আছে, এটাকে আমরা e to the power v এর সূত্র দিয়ে করলে, সরল করে আসলে পরে আমরা এই অ্যান্সারটা পাবো। আমরা এই জাতীয় অঙ্ক e to the power v এর সূত্র প্রয়োগ করছি প্রতিটা, মানে আজকের এই ক্লাসে আমরা পূর্বের শীটগুলিতে, পূর্বের স্লাইডে আমরা এগুলি করেছি, কাজে এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। এরপরে সরল করলে অ্যান্সারটা সরল করে আমরা এই আকারে পাবো।
কিন্তু এবার আমরা পরামিতিক সমীকরণের অন্তরীকরণ কিভাবে নির্ণয় করবো সেটা আমরা দেখি। পরামিতিক সমীকরণের সংজ্ঞাটা আমি আগেও বলেছি, তারপরে এখানে একটু খেয়াল করো। পরামিতিক সমীকরণের সংজ্ঞাটা, দুই বা ততোধিক চলক যদি অপর একটি চলকের সাথে সম্পর্কিত হয়, তবে ওই চলককে যে চলকের সাথে সম্পর্কিত হলো সেই চলককে পরামিতি এবং সমীকরণটিকে পরামিতিক সমীকরণ বলে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, sin x এখানে হচ্ছে চলকটা হচ্ছে x, x কার সাথে সম্পর্কিত, t এর সাথে। আর y টা কার সাথে সম্পর্কিত, tan y সমান 2t/1 - t²। তাহলে y টা হলো t এর সাথে সম্পর্কিত। তাহলে x এবং y আমাদের দুই বা ততোধিক, দুই বা এর বেশি হতে পারে। এখন দুইটা চলক এখানে আছে, দুইটা চলক x এবং x ও t এর সাথে, y ও t এর সাথে সম্পর্কিত। দুই বা ততোধিক চলক যদি অপর একটি চলক, অর্থাৎ এখানে x এবং y হচ্ছে অপর চলক, t এর সাথে সম্পর্কিত, তাহলে এখানে t কে বলা হবে পরামিতিক এবং সমীকরণটাকে বলা হবে পরামিতিক সমীকরণ। এরকম পরামিতিক সমীকরণের অন্তরীকরণ আমরা কিভাবে নির্ণয় করব সেটি একটু খেয়াল করি। তাহলে প্রথম যে সমীকরণটি আছে sin x = 2t/1 + t², আমরা এখানে x রাখলে sin t এর পাশে আসলে sin ইনভার্স হয়ে যায়। তাহলে sin ইনভার্স = কত, sin ইনভার্স 2t/1 + t²। আমরা এটা একটা ত্রিকোণমিতিক সূত্র, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে 2 tan ইনভার্স x সমান আমাদের যে sin ইনভার্সে লেখা যায় 2x/1 + x², এরকম লেখা যায়, tan ইনভার্সে লেখা যায়, cos ইনভার্সে লেখা যায়। তাহলে sin ইনভার্স অফ 2t/1 + t² এটাকে আমরা 2 tan ইনভার্স t লিখতে পারি। তাহলে dx, এখন এখানে আছে x, এখানে আছে t এর আসে, x হচ্ছে t এর সাথে সম্পর্কিত, তাহলে আমরা এখানে x কে t এর সাথে অন্তরীণ করতে পারবো, কারণ এখানে স্বাধীন চলক হলো t। তাহলে dx/dt হবে, x এর অন্তরীণ এখন হবে কত, dx/dt। যদি y হতো এটা, তাহলে dy/dt হতো। তাহলে এখন dx/dt সমান এখানে 2 থাকবে tan ইনভার্স অফ t, মানে tan ইনভার্স x এর অন্তরীণ হলো 1/1 + x², তাহলে এখানে হবে 1/1 + t², 2 তো আছেই। তাহলে dx, এই পাশ থেকে আমরা dx/dt বের করলাম, এই পাশ থেকে আমরা dy/dt বের করব। tan y সমান 2t/1 - t², তাহলে y সমান আমাদের হচ্ছে tan ইনভার্স অফ 2t/1 - t²। ইনভার্স ফাংশনের পরে এটাকে 2 tan ইনভার্স অফ t লেখা যায় সূত্র অনুসারে, সূত্রটি আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে এখন dy/dt কত হবে, তাহলে এখানে 2 রেখে tan ইনভার্স অফ t এর অন্তরীণ 1/1 + t², অর্থাৎ dy/dt মানে এটা বাইরে গেল। কিন্তু আমাদের বের করতে হবে dy/dx। সুতরাং dy/dx সমান আমাদের কত হবে, তাহলে আমরা উপরে নিচে যদি আমরা উপরেরটাকে আমরা t দ্বারা ভাগ দিই, নিচেরটাকে t দ্বারা ভাগ দিই, তাহলে এখানে হবে dy/dt, নিচে হবে dx/dt। এটাকে পাশে লিখলে dt/dx হয়ে যায়। অর্থাৎ আমরা dy/dx তো আছেই, উভয়কে আমরা dt দ্বারা ভাগ দেবো, তাহলে উপরেও ভাগ দেবো dt দ্বারা, নিচেও dt দ্বারা, তাহলে এটা হবে dy/dt, এটা হবে dx/dt। তাহলে আমরা dx/dt এর মানও পেয়ে যাবো, dy/dt এর মানও পেয়ে যাবো। তবে এটাকে আমরা ভাগটাকে গুণ আকারে লিখলে উপরে হবে dy/dt, আর নিচেরটাকে আমরা dx/dt কে যখন পাশে দেবো তখন ওই dt/dx এটা লিখা যায়। অথবা আর এভাবেও চিন্তা করা যায়, dt চেঞ্জ হলে dt কাটা গেলে dy/dx, এরকম মনে করা যায়, যদি আমি কেটে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে dy/dt এর মান এখানে হচ্ছে আমাদের কত, 2/1 + t², আর dx/dt এর মান এটা, তাহলে dt/dx এর মান হবে উল্টে যাবে 1 + t²/2। এখন 2 কাটা যায়, 1 + t² কাটা যায়, তাহলে 1, এটির উত্তর হচ্ছে 1। আমরা এটাকে পরামিতিক সমীকরণের অন্তরীকরণ দেখিয়ে দিলাম কিভাবে পরামিতিক সমীকরণ থেকে আমরা dy/dx নির্ণয় করতে হয়। আরেকটি অঙ্ক দেখো, সেটিও আমাদের একটা পরামিতিক সমীকরণ। সেখানে আছে x = a cos cube theta, y = a sin cube theta। তাহলে x ও থিটার সাথে সম্পর্কিত, y ও থিটার সাথে সম্পর্কিত, কাজে এটি একটি পরামিতিক সমীকরণ। তাহলে এই অঙ্কটিকে আমরা অন্তরীণ করতে হলে আমরা এখানে x = a cos cube theta, যেহেতু x এর সাথে থিটার সম্পর্ক, তাহলে আমরা dx/d theta বের করব। তাহলে এখানে প্রথমে a থেকে যাবে cos cube theta, cos cube x এর যেরকম আমরা x কিউবের সূত্র প্রয়োগ করব, এখানে x কিউব থাকলে x কিউব, x কিউবের অন্তরীণ কত, 3x²। তাহলে প্রথমে থিটার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, অর্থাৎ 3 cos² থিটা। এবার cos থিটার অন্তরীণ করলে মাইনাস sin থিটা, তো মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম, অর্থাৎ এটা বসে যাবে, এটা x কিউবের সূত্র 3x² হবে, তাহলে 3 cos² থিটা। এবার cos থিটাকে অন্তরীণ করলে আমরা পাবো sin থিটা। তাহলে dx/d থিটার মান বের হয়ে গেল। এখান থেকে আমরা dy/d থিটা বের করবো একই নিয়মে। তাহলে এখানে a বসে যাবে, প্রথমে x কিউবের সূত্র ব্যবহার করলে 3x² অর্থাৎ 3 sin² থিটা, sin থিটাকে অন্তরীণ করলে হবে cos থিটা। তাহলে আমরা dx/d থিটা এবং dy/d থিটার মান পেয়ে গেলাম। এখন dy/dx, এটাকে আমরা dy/d থিটা ইনটু d থিটা/dx ইনটু লিখতে পারি, d থিটা থেকে বাদ দিলে dy/dx হয়। এখন dy/dx এর মান আমরা বসিয়ে দিলাম, আর dx/d থিটার মান আছে, কিন্তু এটাকে আমরা যখন d থিটা/dx হিসেবে লিখবো তখন এটা উল্টে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, নিচে হবে -3a cos থিটা ইনটু sin থিটা, এভাবে লিখলাম। তাহলে এখন কাটাকাটি যায়, 3a কাটা যায়, এখানে sin স্কয়ার থিটা, নিচে একটা sin থিটা আছে, তাহলে উপরে sin থিটা থাকবে, নিচে একটা cos থিটা থাকবে, আর মাইনাস হবে, তাহলে -tan থিটা। তাহলে dy/dx এর মান কত, -tan থিটা। আমরা এই পরামিতিটার উত্তর পেয়ে গেলাম এটা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের নিজেদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিছু গাণিতিক সমস্যা দেওয়া হলো। এই সমস্যাগুলি তোমরা আগের অঙ্কগুলি আমাদের যে আলোচনা করেছি শেষ অঙ্কগুলি শেষ নিয়মে সূত্রগুলি প্রয়োগ করে তোমরা অনায়াসে করে ফেলতে পারবা, এই অঙ্কগুলি সমাধান করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।